হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। আর সবাই আপনারা আমার রান্নার ভিডিও দেখেন। ভেবেছিলাম সত্যি কথা বলতে যে আজকে বুটের হালুয়ার রেসিপিটা দেবো, কিন্তু সত্যি কথা ইচ্ছেই করছিল না এডিট করতে। আর এটা যেহেতু এডিট করা ছিল, জাস্ট একটু ভয়েসের একটা ব্যাপার ছিল, ওটা দিয়ে দিলাম। আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের, খুব বেশি দিন হবে না। তো এই ভিডিওটা আজকে আমি সুন্দর মতো করে ভয়েস দিয়ে দিলাম। আর আমার পছন্দ হচ্ছে এরকম শিং মাছ, পছন্দ তেলাপিয়া, অবশ্যই বড় বড় মাছ। রুই কাতলা মোটামুটি লাগে, তবে ইলিশ মাছ যে খুব একটা প্রিয় সেটা না, ভালো লাগে। তবে আমার কাছে এই শিং মাছের তরকারিটা খুব মজা লাগে এবং শিং মাছটাও খুব টেস্টি কিন্তু। তো খালাকে বললাম, খালা আজকে আমি রান্না করব, আপনি একটু সুন্দর করে রেডি করে দেন। খালা সবসময় রেডি করে দেয়, আর খালা তো যেহেতু রান্নাই করে সব সময়, আর আমি বাসায় থাকলে সেদিন আমি একটু করার চেষ্টা করি। তো যাই হোক, সুন্দর মতো করে সে কিন্তু ঘষে একেবারে চকচকা করে ফেললো এবং সাথে রগ দিয়ে দিল, মানে সরি, রগগুলো ফেলে দিল কাঠের সাহায্যে। এটা কিন্তু ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার আম্মাকে এভাবে করতো। ইভেন হচ্ছে গলার মুরগির গলার থেকেও কিন্তু এভাবে রগ খালা ইয়ে করে নেয়। আর অনেক মাছই রগ আছে, তবে যারা যারা বুঝতে পারেন তারা এইভাবে কিন্তু রগটা ইয়ে করে নেবেন, ফেলে নেবেন, ভালো লাগবে। আর মাছ যেহেতু ভাজতে হবে, আমার শাশুড়ি আম্মারও পছন্দ, যেহেতু মাছ ভাজতেই হবে মাস্ট, এটা তাতে কোনো মানে ভুল নেই। তাই মাছ ভেজে আজকে রান্না করব শিমের বিচি, আলু আর টমেটো দিয়ে। শীতকালে কিন্তু সত্যি কথা মাছ দিয়ে না যে কোনো তরকারি রান্না করতে খেতে ভালো লাগে। আর গরমের দিনে একে তো আমার গরমের ঋতুটা খুব একটা ভালো লাগে না। তা দ্বিতীয়ত হচ্ছে আমি খাবার দাবার খেয়েও আরাম পাই না, আমি খুব একটু তখন চিন্তা ভাবনা করেই খাই, কারণ সব খাবার তখন সুটও করে না গরমে। আর এদিক দিয়ে গরু মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। গরু মাংস শেষের দিকে পানি দেওয়াটা দেখাবো, কিন্তু হয়ে যাওয়াটা দেখাতে পারলাম না, ওটা ভিডিওটা ক্লিপটা করা হয়নি। আর এদিক দিয়ে কড়াইতে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা সব মশলা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে লবণ, হলুদ মরিচ ভাজ সুন্দর করে দিয়ে নিব। দিয়ে কিন্তু ভালো করে পানি দিয়ে কষাতে হবে, যতক্ষণ তেল উঠবে উপর থেকে ততক্ষণ তরকারি দেওয়া যাবে না। আমি সবসময় ভিডিওতে বলি যে রান্না যদি ভালো হতে হয়, মশলা কষানোর কোনো বিকল্প নেই। মশলা যেটা কাঁচা কাঁচা থাকবে সেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না, ঠিক আছে? আর মশলা কষিয়ে যদি আপনি তেল কমও দেন, সেই তরকারিটা কিন্তু মজা হয়। এটা হয়তো বা অনেক বিজ্ঞরাই বলবে, বিজ্ঞ রাঁধুনিরাই বলবে। আর পানি দেওয়ার পরে কিন্তু আমি এই যে এটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আর তরকারি অল্পই রান্না করেছি, যেহেতু দুপুরবেলায় খাবো, তাই হচ্ছে গিয়ে তেমন একটা ইয়ে করি নাই, কি বলে, মানে অল্প করা হয়েছে। আর যেহেতু অন্যান্য রান্নাও আছে, আরও খাবার আছে, আরও আমাদের সবজিও আছে, রান্নাটা আমি দেখাইনি, সবজিটা গরুর মাংস করা হয়েছে। রাতের বেলা না ভাত খাওয়া হয় না আসলে তেমন একটা, আমি তো খাই না, রুটিও খাই না। আর বড়ো ছেলে যেহেতু গরুর মাংস পছন্দ করে, ওর জন্য একটু আলু দিতেই হবে। সুন্দর মতো কষানো যখন হয়ে গিয়েছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে কিন্তু আমরা একেবারে ওয়েট করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিব হচ্ছে গরম পানি। গরম পানি হওয়ার পরে, দেওয়ার পরে যতক্ষণ সময় লাগে বা যতটুকু ঝোল রাখবো ততটুকু রেখে আমি কিন্তু অফ করে দিব চুলাটা। কারণ হচ্ছে রান্নার শেষটা আমি দেখাতে পারিনি, ভিডিওতে বলেছি। যাদের ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।